জেলা প্রশাসনের তরফে এই যে 15টি হোটেলকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো, সেই হোটেলগুলির পরিস্থিতি কেমন সরেজমিনে দেখলো এবিপি আনন্দ। দেখুন, এটা হচ্ছে আদর্শ লর্ড তারাপীঠের। প্রথমে হোটেলের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী দিব্যেন্দুকে। দেখতে পাচ্ছ 5তলা হোটেল, তার 40টা ঘর রয়েছে এবং এই হোটেলটি হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের সদস্য ও নিতাই চন্দ্র মাল। এই হোটেল একেবারে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের সদস্য নিতাই চন্দ্র মালের তার যে হোটেল, সেই হোটেলে আমরা এসে কি দেখতে পাচ্ছি, হোটেলে এখন দেখা যাচ্ছে যে এই যে ফায়ার ফাইটিংয়ের জন্য কিছু ব্যবস্থা, যেখানে হচ্ছে ফায়ার ফাইটিংয়ের জন্য ফায়ার এক্সটিংগুইশার একটা রয়েছে পুরনো, যার কোনো রকমভাবে কোনো ডেট, যে রিফিলিংয়ের ডেট সেটা নেই। এখানে হচ্ছে যে ফায়ার ফাইটিংয়ের জন্য নতুন কিছু ব্যবস্থা করা হয়েছে, জলের লাইনও করা হয়েছে। কথা বলে আপনারা কাজ করেন, জল বেরোবে? হ্যাঁ, জল বেরোবে কিছুদিনের মধ্যেই। এখন জল বেরোয় না? জল বেরোবে, এই কাজ চলছে। এখন যদি আগুন লাগে জল নেই? না, এখন আপাতত জল নেই। এটা হচ্ছে কদিন আগে এই ফায়ারের ব্যবস্থা কদিন আগে করেছেন? কালকে রাত্রে কাজ কমপ্লিট করে চলে গেছে, ওখানে মোটর বসা আছে, আপনারা তো দেখে এলেন। এবার আজকে বৈকালবেলাতে পাইপ লেগে যাবে, আজকে জলের লাইন কমপ্লিট হয়নি। দীর্ঘ 2010 সাল থেকে হোটেল চললো, ফায়ার লাইসেন্স নেই। আমার হাতে একটা কাগজ রয়েছে, এই কাগজটা কি? এই কাগজ হচ্ছে কিছুদিন আগে জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে নোটিশ ধরানো হয়েছিল তাদের লাইসেন্স না থাকার জন্য। এই কাগজটা হচ্ছে সেই ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করছেন তৃণমূল জেলা পরিষদের সদস্য নিতাই চন্দ্র মাল, তার ছেলের নামে এই হোটেল। এবং হোটেলের ভেতরে যদি আরও দেখায় যে পরিস্থিতিটা কি, এই হচ্ছে হোটেলের নিচে সিঁড়ির কাছে এইরকম হচ্ছে বিদ্যুতের জন্য সমস্ত যে সরঞ্জাম সেই সবটা রয়েছে। এখান থেকে দেখলে বুঝতে পারছো যে কতটা ঘিঞ্জি এলাকা। অর্থাৎ যদি কোনো রকমভাবে আগুন লাগে এখানে এই সমস্ত জায়গায়, তাহলে দমকল ঢোকার পর্যন্ত জায়গা নেই। পরের খবরে আসবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার রথীন্দ্রনাথ বসু, তাকে অস্থায়ী হিসেবে ধরা হবে, জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়ে 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার সিদ্ধান্তকে অধ্যক্ষের অস্থায়ী সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। স্পিকার রথীন্দ্রনাথ বসুর নেওয়া সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ না করলেও মঙ্গলবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি মামলার নিষ্পত্তির জন্য তা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠালো বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তর বেঞ্চ। একই সঙ্গে সিঙ্গল বেঞ্চকে মামলা নিষ্পত্তির জন্য 2 মাস সময়সীমাও বেঁধে দিল ডিভিশন বেঞ্চ। এই বিরোধী দলনেতা যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে, এই পদ্ধতির বিরুদ্ধেই তো আমরা আবেদন করেছিলাম এবং আবেদন কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা। এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল, তাতে বিরোধী দলনেতার পদটি কিন্তু অপমানিত হলো। বিরোধী দলনেতা অস্থায়ী, কখনো শুনেছেন? স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে, যে পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়। সবার উপরই আমরা আস্থাশীল এবং এটা আমরা যাতে এই যে ফাংশনটা করছি, এই ফাংশনটা না করতে পারি, সংখ্যা নেই তা সত্ত্বেও প্রাণপাত মরিয়া প্রচেষ্টা, আমরা সবাই ভোটে জিতেছি। এবার আমরা যেহেতু মানুষের ভোটে জিতেছি, আবার মানুষের ভোটেই সরকার তৈরি হয়েছে, মানুষ ঠিক করেছেন আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। তো এই বিরোধী দলের ভূমিকা পালন করবার ক্ষেত্রে আমাদের তো মনে হয় যে কালীঘাট চাইছিল না বিরোধী দলের ভূমিকা পালন করতে। আমরা যখন বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইছি, সেটাকে হচ্ছে লিগালি বাধা দান করবার জন্য ওদের যে মরিয়া প্রচেষ্টা, প্রাণপাত প্রচেষ্টা, যদিও পার্টিটা এখন মূলত ফেসবুক লাইভের মধ্যেই সীমাবদ্ধ। সিঙ্গেল বেঞ্চের রায়ের জন্য তো কালীঘাট অপেক্ষাই করতে পারিনি। হতে পারে চার্টার্ড মাফিয়া পালিয়ে যেতে চায় সেফ প্যাসেজে।
বিধানসভা ভোটে ভরাডুবির পর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তৃণমূল। সিংহভাগ বিধায়ক চলে যান ঋতব্রত তৃণমূলে। তাদের সমর্থনে বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাতে সম্মতি জানান বিধানসভার স্পিকারও। এরপরই ওই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সিঙ্গল বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি না হওয়ায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলাতেই এদিন ডিভিশন বেঞ্চ জানালো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার সিদ্ধান্তকে অধ্যক্ষের অস্থায়ী সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। আদালতের পর্যবেক্ষণ, দুপক্ষকে ডেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন বিধানসভার স্পিকার। আগে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে উনি মানে টেম্পোরারি মানে অবস্থান বলে জানিয়েছেন। এটা একটা খুব বড় ব্যাপার। কোর্ট এই ধরনের কথা বলেছে যখন, ভবিষ্যতে সিঙ্গেল বেঞ্চ 2 মাস পরে হিয়ারিং করে রায় দেবেন। একটা দলের কেউ নেই, সব ছেড়ে চলে গেছে, 2-3 জন লোক পড়ে আছে, সেটাকে কি দল বলবেন? বড় কথা গণতন্ত্রের শেষ কথা হচ্ছে সংখ্যা। আপাতত আদালত বিচার প্রক্রিয়ার জন্য অল্প কিছু সময় নিয়েছেন, কিন্তু তার মানে কোনো কিছুই বাতিল করেনি। এখন সিঙ্গল বেঞ্চ কি রায় দেয় সেটাই দেখার। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।